তেল বসিয়েছি, দেখো আলু আর এই যে মোচা নিংড়ে নিয়েছি, দেখেছো জল বেরিয়ে গেছে। এতে আমি কিছু দেবো না, এই দেখো একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর এই একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এই আলুটা ধোয়া আছে ছেড়ে দিলাম। আলুটা একটু ভেজে নিই। দেখুন আলু কিন্তু একটু ভেজেছি, বেশি কিছু দিলাম না, কিন্তু একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে, একটা তেজপাতা। এটা এইসব জিনিসে বেশি তেল, এটা আমার ঘরোয়া রান্না, ঘরোয়া রান্নাতে ঘরোয়ার মতনই করতে হয়। এই দেখুন এটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দেবো, দেখাচ্ছি, একটুখানি হলুদ দেবো, এক ফোঁটা লঙ্কা দেবো, একটুখানি দেখেন, বেশি কিন্তু দিইনি, দেখেন একটুখানি না দেওয়ার মতন দিয়ে দিলাম, কেন কাঁচা লঙ্কাটা বেশি নেই ওই জন্যই দিলাম না। ইলিশ মাছটা করতে হবে কাঁচা লঙ্কা দিয়ে। এটা দিয়ে দিলাম। এবার কিন্তু ওই মোচাগুলো দিয়ে দিলাম, দেখুন মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিই। এটা গলুক, আস্তে আস্তে সেদ্ধ হবে। নুন মাখিয়ে রাখলে মজে যায় বন্ধুরা, আর্ধেক এক্ষুনি তাড়াতাড়ি হয়ে যায়, বুঝেছো। এটা আমি একটা নিরামিষ পদ করছি, আজকে পূর্ণিমা, বৃহস্পতিবার। এ দেখো ছোলাটা আমি দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো অল্প আছে, সবটাই দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি আর কিচ্ছু ব্যবহার করব না। আর একটু লবণ, লবণ তো মোচায় মাখানো আছে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কেন মোচায় লবণ আছে, নুন লবণ হয়ে যাবে। আর কিছু দেবো না, এবার সেদ্ধ হোক, গলুক। দেখো বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে। এটা তো এমনি নুন মাখিয়ে রেখেছিলাম, মজে গেছে। আলুতে একটু নাড়ালেই মজে যায়, বেশিক্ষণ লাগে না। আর আমি না, এই দেখুন আমার তো সবজি হবে রাত্রের, ওই জন্য আমি অল্প এটা ফুলুরি করে রাখা হয়েছে, ওই জন্য এই ফুলুরিও আমি অল্প দিলাম। আমার আজকে পূর্ণিমা, নিরামিষই। আর এমনি এটা মিষ্টি, চিনি সামান্য একটুখানি দিয়ে দিলাম। আর খানি কী দেবো জানেন, আর একটুখানি ভাজা মশলা দেবো, মানে জিরে আর শুকনো লঙ্কা, এটা গুঁড়ো করা আছে, এইটা দিলাম। এই দেখুন এতটা মতন দিয়ে দিলাম, আর কিছু করবে না। এবার আমার এটা রেডি। আমি এবার এটা একটু নাড়িয়ে এটা রেখে দেবো। যদি কোনো কাস্টমার আসে, এত তো আমি খাবো না, দেবো, আর আমার একার জন্যে রেখে আমি তুলে রাখবো, নিরামিষই করে নিলাম, সরিয়ে রাখবো। রাত্রে একটু পরোটা, বিকেলবেলা পরোটা করে নেবো, খেয়ে নেবো। আর এই যে আমার কিন্তু রেডি, দেখেছেন বন্ধুরা, খেতে খুব ভালো। আর এটা কিন্তু খেলে খুব ভালো, মানে এগুলো তো ক্যালসিয়াম থাকে, থোর মোচা মানে ক্যালসিয়ামের জিনিস। দেখুন একটা 5 মিনিট একটুখানি থেকে এবার নামিয়ে নেবো, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, টাটা। দেখেন এই একটা রেসিপি আমার তোলা হয়ে গেল, আর একটা দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার নিরামিষ রেডি হয়ে গেছে। এটা আমি সরিয়ে রাখছি, কারণ আমার আমিষ তেল বসিয়েছি। এই দেখেন বড় ইলিশ মাছ নিয়ে এসেছি, দাগা পেটি মিশিয়ে। এটা আমি হালকা ভেজে নেবো, তারপরে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো হালকা কিন্তু ইলিশ মাছ ভেজে নিয়েছি, দেখেছো, বিশাল বড় মাছ। কড়ার তেল হয়ে গেছে, ইলিশের তেলটা অনেকটা বেরিয়ে গেছে। এটা আর করবো না, এটা আমি রাখবো না। এটা দিয়ে দিলাম, কালো জিরে দেবো, কালো জিরে দিলাম, আর এটা আদা আর একটু রসুন থেতো করা আছে দিয়ে দিলাম। এটা একটু অন্যরকম বানাবো জানেন, এটা একদম লাল হয়ে যাবে। এই কাঁচা লঙ্কাটা দেবো, একটু পরে দিচ্ছি, দেখাচ্ছি। এটা বাদামের মতন দেখুন লাল হয়ে গেল, আদা আর রসুন লাল হয়ে গেল তো, এই দেখুন লাল হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা দেবো। এই দেখুন বন্ধুরা, সর্ষে আর একটু পোস্ত, 2-3টে কাঁচা লঙ্কা আমি কিন্তু বেটে দিলাম। এটা থকথকে করব, মানে এরকম ঘন ঘন রাখবো, বুঝেছেন। এবার একটু দেবো আমি হলুদটা একটু ঘুলে দেবো, কেন পোস্তর মধ্যে না ঘুলতে চায় না। আর এই কাঁচা লঙ্কাটা আমি সবটা দিয়ে দেবো, আর হলুদটা এরকম ঘুলে দিতে হয়। ঘন রান্না করলে সর্ষে আর পোস্ত দিয়ে ঘুলে দিলে ভালো, ডালা ডালা হবে না আর সুন্দর হবে। দেখেছেন, এটা ঘুলে আমি এটা পুরোটা আর দিয়ে দেবো, আর কিছু দেবো না। এবার এরকম নাড়াবো, আর সামান্য আমি একটু জল দেবো। দেখুন এটা একটু ফুটে যাক, আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু ফুটে গেছে, দেখেছো, সর্ষে পোস্ত ফুটে গেছে। লবণটা দিয়ে দিলাম, লবণটা দেখাইনি, এই যে লবণটা দিয়ে দিলাম, ফুটে গেছে। এই দেখুন, আর কিন্তু কিছু দেবো না। এটা অন্যরকম রান্না করলাম ইলিশ মাছের, হালকা ভেজে, হালকা সর্ষে পোস্ত দিয়ে। আপনি ঝাল বলতে পারেন, যাই বলতে পারেন, যাই হোক। এবার আমি এই মাছগুলো যে ভাজা আছে, আস্তে আস্তে, ইলিশ মাছ মানে সূক্ষ্ম মাছ,
আমি ছেড়ে দিচ্ছি। এটা বড়ই মাছ জানেন, একটা মাছই হয়ে গেছে 1 কিলো কত 200 না 150 না কত একটা ফোনে বললো। এই যে ছেড়ে দিলাম সব ভাজা মাছগুলো এক একটা করে। এবার একটু ওপরে না বন্ধুরা বড় লং ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু এটা বলেই দিচ্ছি মুখে, এটা হয়ে যাবার ফুটে যাবার পরে একটু কাঁচা সর্ষে তেল ওপরে আমি দিয়ে দেবো। তারপরে আমি নাহলে ভাতের থালায় দেখাচ্ছি। এটা এখন ছেড়ে দিই, অনেক লং ভিডিও হয়ে গেল। এই বলে এই দেখেন শেষ করলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। ইলিশ মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে অন্যরকম একটু এই দেখেন হয়ে গেছে, বুঝেছেন, রেডি। সবাইকে টাটা, সবাই খাবেন তো আজকে চলে আসুন। আর যদি কোনো ভুলভাল করি ক্ষমা করবেন। আমি কিন্তু বারে বারেই রোজই বলছি যে আমি কিন্তু লেখাপড়া একদমই জানি না, কোনো রকম করি। আপনাদের আশীর্বাদ, আপনারা সঙ্গে থাকেন। এই বলে আমি শেষ করলাম। এটা 10 মিনিট ফুটুক, আস্তে করে দিয়েছি গ্যাস। এই দেখুন একদম ঝিমা আঁচ করে দিয়েছি, জ্বলছে। এটা 10 মিনিট ঘড়ি থেকে ফুটবে, সর্ষে তেল দেবো, নামাবো। হ্যাঁ বন্ধুরা, অনেক লং ভিডিও হয়ে গেল, টাটা।